সত্য, রিয়েল রিয়েল ঘটনা। মেন গল্পটার যাব। মনে করো নাকিব যেমন তোমার ভাই, পলাশও আমার ভাই। আমি যা যা বলি মানে খুবই আদরের বোন, কথা শোনে, সেই ঘটনাটা বলি। এখন বললাম ভাইয়া রে, আমাকে হলো ট্রেনত নিয়ে যা, আমি ট্রেনে বেরোত যাব, বুঝছো? তেমন আমার ভাই আর আমি চলে গেলাম। আমরা দুজন, ভাইও ছোট, আমিও ছোট, আমি তোমার চেয়ে অনেক ছোট। ধরো আমার বয়স 6, ওই বড় একটু। এখন ও আমাকে নিয়ে গেল ট্রেন দেখতে। এখন ট্রেন আসছি আমরা গাইবান্ধা স্টেশনে। এখন ট্রেন দেখতে আসছি। বলছি না, আমি দেখবো না, শুধু দেখবই না, আমি এখন ট্রেনে উঠবো। কয় ঠিক আছে, আসো উঠি। তখন আমার হাত টানে ট্রেনের ডাকে উঠতে, বগিতে। না না না, আমি তো বগিতে উঠবো না। তাহলে তো কোথায়? আমি কই যে ড্রাইভারের কাছে বসবো, ইঞ্জিন যে ট্রেনটা যে চালায়। এই তখন আমার তো জেদ, আমি এখন স্টেশনের আসি জেদ শুরু করলাম। হ্যাঁ, মানে আমার ভাই এমন জীবনে আমাকে কোনো দিন ধমক দেয় নাই, এ জীবনে একটা মারেও নেই। আমার মনে হয় না কোনো দিন আমার গায়ে হাত তুলছে। এখন আমার জেদ ভাইয়েরে, এখন মোক এখন স্টেশনে যাই ড্রাইভার ট্রেনের, তার কাছে আমি বসবো। তাই কেমন করে ট্রেন চালায় আমি সেটা দেখব। এখন তো আমি ঘুরঘুর করতেছি, আমার ভাইও আমাকে নিয়ে যাচ্ছে ড্রাইভারের কাছে। মানে ট্রেন যে চালায়, এখন ট্রেনের ড্রাইভার তো কথা বলে না, ইশারা দিয়ে খালি বলতেছে যাও, কথাই বলে না মুখে, না বলে না, ইশারা দিচ্ছে যাও, সরে যাও। কারণ আমার ভাই বলতেছে আমার বোনকে একটু আপনার পাশে বসান, ট্রেন চালানো দেখবে, কীভাবে আপনি ট্রেন চালান। ড্রাইভার কথা বলতেছে না, ইশারা দিচ্ছে মানে চলে যাও। তারপরে এখন কি করলাম, আমার তো কান্নাকাটি। এখন আমার ভাই করলো কি, এখন আমি ট্রেন তো ছাড়বো না, আমি ট্রেনে যাবই, ফির বগিত যাব না, মানে ড্রাইভারের সাথেই যাব এবং ওই ইঞ্জিনটা বসিয়ে যাব। এখন আমার ভাই করলো কি, মানে ট্রেনের ইঞ্জিনের সাথে মানে ট্রেনের বাইরে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে আমার ভাই আমাকে নিয়ে বসলো। ট্রেনটা যখন ছাড়লো, একটা বিশাল একটা হুইসেল দিল শব্দ। ওই হুইসেলের চোটে, শব্দের চোটে আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি, এত শব্দ। পরে আমার ভাই আমাকে নিয়ে কোন বিপদে পড়লো আমি আর ওই বাকি অংশটুকু মনে করতে পারছি না।